মাত্র একটি শর্ত মানলেই ব্রাজিল দলে জায়গা পেয়ে সরাসরি বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পাবে নেইমার। এবার সামনে এলো আসল রহস্য। ফুটবল দুনিয়ার আবারও তৈরি হয়েছে বিস্ফোরক এক আলোচনা। একসময় ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা ছিলেন তিনি, কোটি কোটি সমর্থকদের স্বপ্নের নায়ক। কিন্তু দীর্ঘ চোট আর কঠিন সময়ের কারণে অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন সেই মহাতারকা, আর তিনি হলেন নেইমার। কিন্তু এবার হঠাৎ করেই সামনে এসেছে এক চমকে দেওয়া খবর। মাত্র একটি শর্ত পূরণ করতে পারলেই আবার ব্রাজিল দলে ফিরতে পারবেন নেইমার। শুধু তাই নয়, সরাসরি জায়গা পেতে পারেন আসন্ন বিশ্বকাপ স্কোয়াডেও। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনায় ফেটে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। নতুন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি ইতিমধ্যেই তার প্রাথমিক তালিকায় রেখেছেন নেইমারের নাম। অর্থাৎ জাতীয় দলে ফেরার দরজা পুরোপুরি বন্ধ নয়, বরং একেবারেই খোলা। কিন্তু সেই দরজা পার হওয়ার আগে নেইমারকে পেরোতে হবে এক গুরুত্বপূর্ণ পরীক্ষার ধাপ। দীর্ঘদিন চোটের কারণে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়নি এই তারকাকে, কিন্তু নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসে আবারও নিজের পুরনো ছন্দের আভাস দিতে শুরু করেছেন নেইমার। তার পারফরমেন্স আবারও নজর কেড়েছে কোচ আনচেলোত্তির। সূত্র বলছে, আনচেলোত্তি নিজের নেইমারের পারফরমেন্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। এমনকি সান্তোস ও মিরাসল এর মধ্যকার ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কারণ তিনি নিশ্চিত হতে চান নেইমার কি সত্যিই সেই পুরনো ফর্মে ফিরছেন। এখানে লুকিয়ে আছে সেই একটি শর্ত। এই ম্যাচে নেইমারকে প্রমাণ করতে হবে তিনি এখনো শারীরিকভাবে ফিট, দ্রুত গতির ফুটবলের সঙ্গে তাল মেলাতে সক্ষম এবং দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারেন। কারণ পরিসংখ্যান বলছে 128টি আন্তর্জাতিক ম্যাচে 79টি গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের একজন হলেন তিনি। তাই তার জাতীয় দলে ফেরা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি পুরো ব্রাজিল দলের কৌশলকে বদলে দিতে পারে। বিশেষ করে সামনে যখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, খুব শিগগিরই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ঐতিহাসিক জিলেট স্টেডিয়ামে। এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হবে আগামী সোমবার, আর তখনই জানা যাবে নেইমার কি আবার ব্রাজিল জার্সি গায়ে মাঠে নামবেন, নাকি তার প্রত্যাবর্তনের স্বপ্ন আরও কিছুদিন অপেক্ষায় থাকবে। তবে একটা বিষয় পরিষ্কার, যদি সেই একটি শর্ত পূরণ করতে পারেন নেইমার, তাহলে হয়তো আবারও তাকে দেখা যাবে সেই পুরনো দৃশ্যে। শেষ পর্যন্ত সব হিসাব, সব শর্ত আর সব পরীক্ষা কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, নেইমার। একসময় যিনি ছিলেন ব্রাজিলের আক্রমণের প্রাণ, যিনি মাঠে নামলে গ্যালারিতে উঠত উন্মাদনার ঢেউ, সেই মানুষটাই আজ আবারও লড়ছেন নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য। হয়তো তার সামনে এখন মাত্র একটি সুযোগ, একটি ম্যাচ, একটি মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তটাই বদলে দিতে পারে সবকিছু। কারণ নেইমারের জন্য ব্রাজিলের জার্সি শুধু একটি দল নয়, এটা তার শৈশবের স্বপ্ন, তার দেশের প্রতি ভালোবাসা আর কোটি কোটি সমর্থকের আবেগ। যদি সেই শর্ত পূরণ করতে পারেন, যদি আবারও নিজের জাদু দেখাতে পারেন, তাহলে হয়তো আবারও দেখা যাবে সেই পুরনো দৃশ্য। হলুদ জার্সি গায়ে ব্রাজিলের হয়ে গোল করার পর আকাশের দিকে তাকিয়ে উদযাপন করছেন নেইমার। আর তখন হয়তো পুরো বিশ্ব আবার বলবে, সব ঝড়, সব চোট, সব সমালোচনা পেরিয়েও এই মানুষটা এখনো দাঁড়িয়ে আছেন। কারণ কিংবদন্তিরা কখনো সহজে হারিয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে একদিন আবার ফিরে এসে প্রমাণ করার জন্য। তাদের গল্প এখনো শেষ হয়নি। ধন্যবাদ।